সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলতেছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযোগ হয়েছে আমার সাথে, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আপনি কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন? আমি প্রতিবেদনে আইসি আমাকে একটু কষ্ট মনে নিয়ে, যে যদি মনের মতন মানুষ হয়, আমার যদি পাশে থাকে, আমি তার বিয়ে শাদী বসে ভাই, এমন একটা মানুষ হয়। আপনার আগে বিয়ে হয় নাই? আর ভাই আমার বিয়েটা হয়নি, আমার বয়সটা 25 বছর। একটা বয়স্ক লোক হলে আমার কোনো অসুবিধা নেই, তার যদি বউ বাচ্চা থাকে কোনো আমার অসুবিধা নেই। একটু পরি- ভালো মনের একটা মানুষ চাই, সে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, সে যেমনই হোক। বাচ্চা বেশি হলে অসুবিধা নেই, আমার বয়সটা 25। পরিবারে আছে কি আপনার বর্তমানে? আমার পরিবারে কেউ নাই, আমার শুধু দাদু আছে, আমি আমার দাদুর কাছে থাকি। আপনার বাবা মা নাই? না, ছোটবেলা বাবা মারা গেছে, আমরা লাইফে চলে গেছে, আমার দাদুর কাছে থাকি। আচ্ছা, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এই আপুটি কথা বলছিল। ওনার বয়স হচ্ছে 25 বছর, তবে উনি চাচ্ছে একটা মনের মতো মানুষ। ওনার বয়স একটু বেশি হয়েছে, তারপরেও বিয়ে হয় নাই। কারণ হচ্ছে ওনার গার্ডিয়ান নাই, মূলত গার্ডিয়ানের অভাব। ওনার বাবা মা কেউ নাই, দাদির কাছে মানুষ। ওনার বাবা ছোটবেলায় মারা যাওয়ার পরে ওনার মা হচ্ছে আরেক জায়গায় গেছে গে, খোঁজ খবর রাখে না, এই হচ্ছে বিষয়। তো উনি চাচ্ছে এখন একটু বয়স্ক মানুষ হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, যেমনই হোক, যদি ওনার পাশে একটু দাঁড়ায়, দায়িত্ব নেয়, বিয়া শাদী করবে। তবে কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নতুন আপডেট, নতুন নিয়ম কানুন মানতে গিয়ে আপুটির নাম ঠিকানা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা পরবর্তীতে অবশ্যই আপুর কাছ থেকে জেনে নেবেন। অন্যান্য বিস্তারিত কিছু কথা আলাপ করছি। আচ্ছা আপু, ধরেন আপনি মনের মতো মানুষ একটা পাইলেন, বয়সও বেশি হইলো, আপনি বললেন সমস্যা নাই, সেটা ঠিক আছে। এখন আপনি পড়াশোনা কতটুকু করছিলেন? না ভাই, পড়াশোনা করতে পারি নাই। কেন, গরিব মানুষ তো, দিন আনে দিন খাই, কিভাবে পড়ালেখা করবো? ছোটবেলা বাবা মারা গেলে আর দুনিয়ায় কি থাকতে পারে? কেন, আচ্ছা, কিছু পড়াশোনা নাই না? জি না ভাই, না। আচ্ছা, নামাজ পড়েননি? হ্যাঁ, ইনশাল্লাহ নামাজ পড়ি, যদি সুযোগ সুবিধা পাই নামাজ পড়ি, বাসা বাড়ি কাজ করি তো, এই কারণে নামাজ পড়তে পারি না, তারপরেও সুযোগ সুবিধা পেলে পড়ি। আচ্ছা, আর কিছু বলবেন? দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। না বাবা, না আর কিছু বলবো না, দর্শকদের কাছে একটাই অনুরোধ, যে ভালোভাবে কথা বলুন, সব এক সমান না, একটা মনের মতো মানুষের মানুষ পাশে থাকুন, তার পাশে সারা জীবন থাকতে, সে যেমনই হোক। ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন। সুন্দর করে কথাগুলা গুছায় বলছেন, এর জন্য জানাই ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, ওনার কথা শুনে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, ওনার সাথে যোগাযোগ করবেন। তবে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা আমি নিতে পারি না, আপনারা ওনার কাছ থেকে জেনে নিবেন। উনি চাচ্ছে একটা মনের মতো মানুষ। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, শেয়ার টিয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।